সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্টরি চ্যানেলে স্বাগত। গতকালের ভিডিওতে আপনাদেরকে জানানো হয়েছে যে আনম্যান্ড এরিয়াল ভেহিকল অথবা মিলিটারি ড্রোনের সেক্টরে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে, কিন্তু তাছাড়াও ভারতের ডিআরডিও যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে অত্যাধুনিক মিলিটারি ড্রোন বানানোর জন্যে, এবং সেই জায়গা থেকে এখন ভারতের কাছে দুটো খুবই অত্যাধুনিক মিলিটারি ড্রোন আসতে চলেছে। সেই বিষয়ে জানার জন্যে আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখতে পারেন। এখন যখন ভারত পৃথিবীর ড্রোন মার্কেটে অনেকের থেকেই পিছিয়ে রয়েছে, সেখানে আমেরিকার প্রিডেটর বি এবং টার্কি TB2 এই সময় সবথেকে অ্যাডভান্স ড্রোন হওয়ার খেতাব জিতে নিয়েছে। বিশ্বের অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুদ্ধের ক্ষেত্রে ভারতের এই অভাব বিপজ্জনক হতে পারে, এবং এই বিষয়টাই ভারতকে অনেক চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এই কারণেই যখন ভারত অন্য সব বড় দেশের থেকে তাদের ড্রোন তৈরির প্রযুক্তি হস্তান্তরের কথা বলে, তখন ভারতের অনুরোধকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছিল। এমনকি ইসরায়েল পর্যন্ত তাদের প্রযুক্তি ভারতের সঙ্গে শেয়ার করতে চায়নি। আর সেই কারণেই ভারত এখনো পর্যন্ত অত্যাধুনিক ড্রোনের বিষয়ে ইসরায়েল এবং ইউএস এর উপরে নির্ভরশীল। কিন্তু এখন ভারতের একখানা বড় কোম্পানি তাদের তৈরি এমন একটা ড্রোনের বিষয়ে আপডেট দিয়েছে, যা কয়েক ঘন্টা অথবা এক দিনের জন্য নয়, পুরো 72 ঘন্টা মানে 3 দিনের জন্য আকাশে উড়তে পারবে, শত্রুদের উপরে নজরদারিও করতে পারবে। আপনাদেরকে এখানে বলে দিই, এই ড্রোন ভারতের কোম্পানি L&T সুইডেনের একটি কোম্পানির সঙ্গে সহযোগিতায় তৈরি করছে, এবং বিশ্বাস করুন এই ড্রোনের বিষয়ে যা বলা হচ্ছে সেগুলো যদি পরে গিয়ে সত্যি প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে ভারত সারা বিশ্বে ড্রোন তৈরির বিষয় একটা নতুন দৃষ্টান্ত তৈরি করবে। আমেরিকার প্রিডেটর বি 24 ঘন্টা এবং টার্কি TB2 27 ঘন্টা আকাশে উঠতে পারে, আর L&T দ্বারা নির্মিত এই ড্রোন 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আকাশে উঠতে পারবে। এই ড্রোনের মধ্যে অত্যাধুনিক এবং শক্তিশালী ক্যামেরা রয়েছে, এবং তার সাথে নাইট ভিশন ক্যামেরা দিয়ে ড্রোন শত্রুদের উপরে নজরদারিও করতে পারবে। এছাড়া নির্ভুল নিশানা লাগানোর জন্য এর মধ্যে হাই ট্র্যাকিং অ্যাপারচার র্যাডারের ব্যবহার করা হবে। অটোমেটিক ল্যান্ডিং এবং টেক অফ ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ড্রোনকে নিজে থেকে ডিসিশন নিতে সাহায্য করবে। আপনাদেরকে বলে দিই, 2022 সালের ডিফেন্স এক্সপোতে L&T দ্বারা নির্মিত রোটারি উইং ড্রোনকে দেখানো হয়েছিল, এবং তাদের মতে এই ড্রোন ডিফেন্স ট্রায়ালের জন্য সম্পূর্ণভাবে তৈরি। 4 ঘন্টার ওড়ার ক্ষমতা নিয়ে এই ড্রোন 100 কিলোমিটার অতিক্রম করতে পারে, এবং তারা আরেকটি অ্যাডভান্স ড্রোন বানিয়েছে যার রেঞ্জ 140 কিলোমিটার, এবং এইটি 6 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারবে। 2024-এর মধ্যে এই ড্রোন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। L&T 11 ঘন্টা ওড়ার ক্ষমতা সম্পন্ন আরেকটি ড্রোন বানিয়ে ফেলেছে, যার নাম ট্যাকটিক্যাল আনম্যান্ড এরিয়াল ভেহিকল, এবং এই ড্রোন তার সাথে 140 কেজির পে লোড বহন করতে পারে। এই সকল ড্রোন ইন্ডিজিনিয়াস নয়, কারণ এখনো পর্যন্ত L&Tর কাছে ড্রোন ইঞ্জিন তৈরি করার এক্সপিরিয়েন্স নেই। কিন্তু এক নাগারে 72 ঘন্টা আকাশে ওড়ার কথা যদি সত্যি প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে ভারত এক ঝটকায় পৃথিবীর অন্য সব দেশের থেকে এগিয়ে যাবে। বন্ধুরা, ভারতের মিলিটারি ড্রোন সেক্টরে একেবারে পিছিয়ে থাকা থেকে এমনভাবে ধাপে ধাপে এগিয়ে আসার বিষয়টা আপনারা কি বলবেন? আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।